মহাজন, আমি তোমার প্রস্তাবে রাজি। কেডারে তুই? গিয়াসউদ্দিন মহাজনের আস্তানায় হামলা করস? পরিচয় পরে হবে, আগে তোর মদ বানাবার লাইসেন্স দেখা। ওই জুম্মন, মন্টু, বাট্টো, অরে চিপাই নিয়ে লাইসেন্সটা দেখাই দে। শালা, বস্তির মানুষের উপর অত্যাচার করিস, মেয়েদের ধরে এনে ইজ্জত নিলামে তুলিস, চুলাই মদ বানাস, আর যাতে না বানাতে পারিস সেই ব্যবস্থা করে গেলাম। উস্তাদের গায়ে আগুন লাগাই দিছে, এখন কি করি? আগুন তো লাগিয়া গেছে। হারান দুলাভাই, গেল রে দুলাভাই। দুলাভাই, দুলাভাই, ও দুলাভাই, আমি কি নিয়ে মহল্লায় যাবো? সব তো ফিনিশ। কিন্তু লোকটাকে, হায় হায় রে, এমন লোক যদি একটা দুইটা করে বাড়তে থাকে তাইলে তো সব কারবার বন্ধ হইয়া যাইবো। খাবো কি? তোরই তরকারি বেচবো ভ্যান গাড়িতে করিয়া, আর এই মদের ব্যবসা করবো না। ওই তুই ঠিক আছিস তো? ঠিক নাই বাবু, পাছা পুড়ে গেছে। দুধ, দুধ, বস্তির লোকেরা যাতে একটু দুধ খেতে পারে সেজন্য খাঁটি দুধের একটা আড়ত করে দিয়েছিলাম সুলতানপট্টিতে। হ্যাঁ হ্যাঁ জানি। একটা দুস্থ কল্যাণ কেন্দ্র করেছিলাম বস্তির অসহায় মেয়েদের জন্য। একটা চায়ের দোকানও করে দিয়েছিলাম। লোকাল থানার ওসি এসে সব দেখেও গেছে। জি, রিপোর্ট আছে আমার কাছে। থাকতেই হবে রিপোর্ট, কিন্তু কোথাকার কোন এক গুন্ডা এসে সেগুলো ভেঙে দিয়ে গেছে। তা কি জানেন? জানেন না। জানবেন কি করে? যদি ক্ষমতায় থাকতাম তাহলে ঠিকই জানতেন। আরে আপনারা যদি এইটুকু প্রোটেকশন দিতে না পারেন তাহলে সমাজ সেবা করব কিভাবে, আর রাজনীতি বা করব কিভাবে? আচ্ছা, লোকাল থানায় কোনো কেস করা হয়েছে কি? বস্তির গরিব মানুষ থানা পুলিশ করতে ভয় পায়। ওরা আমার মতো জনদরদি নেতার কাছেই আসে। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি দেখবো। জি জি, একটু দেখবেন। বাহ বাহ বাহ, গিয়াসউদ্দিন মহাজনের মুখে দেখি লুজ মোশনের মতো হাসি নামছে। কত টাকা লোকসান হয়েছে আমার? না, লাখ খানেক টাকা। লুজ মোশন, পেট ঢিলা, কাপড় নষ্ট, বড় কষ্ট। নেতা হুকুম দেন, ওই মাস্তানকে খুঁজে বের করে শেষ করে দেই। গিয়াসউদ্দিন স্যার, ওই নয়া মাস্তানের খবর নিতে, একেবারে আখেরি খবর। আজ ওর একদিন কি আমার একদিন।
এ খারাপ চাইয়ার রই সুকা টাকা পয়সা কি আছে বাইর কর। এইদিন যা লোসকান হইছে হেইয়ে সুদে আসলে নেতে আইছে। আপনার নাম জানো কি? মোরে চেনো না? মোর নাম গিয়াসউদ্দিন মাহাজন। তা বাবা গ্যাসউদ্দিন, আমিও একটু গ্যাস দিয়ে দিই, আরো ফুলে ঢোল হয়ে যাবেন। জবান সামলা, মোর ওস্তাদের হুকুম। তোর উল্টা করিয়া লটকে গিয়ে ঝুলে ইনেতে কইছে। চশমাটা বোধহয় গেলে। আরে ধর! কুত্তা লেজটা ঠ্যাঙ্গের মধ্যে গুইজা দিয়া পলায় আইছে। কি করবো স্যার? যেভাবে গিয়াসউদ্দিন মাহাজন আর কামাইলার 5টা গুন্ডাকে মেরে। লুজ মোশন, পেট ঢিলা, কাপড় নষ্ট, বড়ই কষ্ট। এখন বুঝতে পারছস রবি চাকরি ছাড়ছে কেন? জি স্যার। ওর লুজ মোশন হয় নাই, পেট ঢিলাও হয় নাই। ও এখন একটা একটা কইরা সবার কাপড় নষ্ট করব, বড় কষ্ট দিব। হুকুম দেন নেতা, তার আগেই ওকে শেষ করে দেই। গুলি খাওয়া বাঘ রাস্তায় ঘুরা বেড়ায় না, আড়ালে ওত পাইতা থাকে। সুযোগ বুঝা ঘাড়ে ঝাঁপ দিয়া পড়ে। ওকে এখন কোথায় পাবে? স্যার, ওর আরো এক বোন আছে, কলেজ হোস্টেলে থাকে। সে রাতে বেঁচে গিয়েছিল। কি বলছিস? হ্যাঁ স্যার। হাবিব, জি স্যার। পরের দিন সকালে রাব্বানি স্যারে আমার পাঠাইছিল হালত দেখতে, আমি নিজের চোখে দেখেছি। বোন কলেজ হোস্টেলে থাকে। পেয়ে গেছি, পেয়ে গেছি। বাঘ ধরার ফাঁদ পেয়ে গেছি। গিলবার্ট, জি নেতা। হাবিবকে নিয়ে যাও। বোন, রবির বোন। কিরে হাসি, কোথায় যাচ্ছিস? হাসপাতালে। হাসপাতালে কেন? এইমাত্র টেলিফোনে খবর পেলাম ভাইয়া অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে। আমি যাই রে। আমার ভাইয়া হাসপাতালে, আমাকে যেতে দিন। তোর ভাইয়াকে হাসপাতালে না, একেবারে পাতালে পাঠাবার জন্যই তো টেলিফোন করে এই ফাঁদ পেতেছি। তোকে নিয়ে গিয়ে আটকে রাখবো, তোর ভাই যেখানেই থাক খবর পাবে, যাবে আর খুন হবে। এই, নিয়ে চল। আমাকে ছেড়ে দিন। আরে 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 আরে, এটা কি হচ্ছে? আরে ভাই, একটি মাত্র মেয়ে আর আপনারা পাঁচজন লোক, কাজটা কি ভালো হচ্ছে? কে তুই? আমি 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 তোদের বাপ। বাপ তোরা আমাকে চেন আর আমি তোদের চিনি।
ব্যাপার বলুন তো, ওরা কারা? চিনি না ভাইয়া হাসপাতালে বলে মিথ্যে টেলিফোন করে ওরা এ কি আপনাকে তো হাসপাতালে নেওয়া দরকার। ইস, এতখানি গভীর জখম। সেই সকাল থেকে রাত পর্যন্ত কোথায় ছিলেন বলেন তো? কুত্তাদের খুঁজে বের করার চেষ্টা করছিলাম। আরে খোঁজ তো পরেও করা যায়, আগে নিজের জান বাঁচাতে হবে না? পুলিশদের এই এক দোষ। তুমি খুব ভালো মেয়ে। তুমি আরো ভালো। গিয়াসউদ্দিন মহাজন আমার উপর হামলা করতে পারে ভেবে এই জখম নিয়েও তুমি আমাকে বাঁচাতে এলে, কিন্তু এখানে থাকতে তো তোমার কষ্ট হবে। আমার জন্য ভেবো না, আমি বাইরে বারান্দায় বসে রাত কাটিয়ে দেব। তুমি শুয়ে পড়ো। চুপ, একদম চুপ। ঘর থেকে এক পাও বেরোবে না, চুপচাপ এখানে শুয়ে ঘুমাবে। তুমি কোথায় থাকবে? তোমার অসুবিধা হবে না? কোন পুরুষের কাছে কি অসুবিধা হতে পারে? মেয়েদের চোখ সেটুকু ঠিকই বোঝে। তাছাড়া লোকে তোমার দুর্নাম করবে। ব্যাস, কোনো কথা নাই, শুয়ে থাকো। শোনো, আমি কোনো লোকেরটা খাইও না পড়িও না। মেঘ ডাকছে ডাকু, বৃষ্টি পড়ছে প্রভু, মেঘ ডাকছে ডাকু, বৃষ্টি পড়ছে পুরু, ও আসুক ঝোড়ো হাওয়া, আজকে না হয় বেহিসেবি হলো চাওয়া পাওয়া, আজকে না হয় বেহিসেবি হলো চাওয়া পাওয়া। মেঘ ডাকছে ডাকুক, বৃষ্টি পড়ছে পড়ুক, ও আসুক ঝোড়ো হাওয়া, আজকে না হয় বেহিসেবি হলো চাওয়া পাওয়া, আজকে না হয় বেহিসেবি হলো চাওয়া পাওয়া। আজকে না হয় আমার বুকে কাঁপন তুমি হলে, আপন থেকে একটু বেশি আপন তুমি হলে, আজকে না হয় আমার বুকে কাঁপন তুমি হলে, আপন থেকে একটু বেশি আপন তুমি হলে, আগুন প্রেমের আগুন ছোঁয়ায় আগুন হয়ে যাওয়া, ও আগুন প্রেমের আগুন ছোঁয়া আগুন হয়ে যাওয়া। মেঘ ডাকছে ডাকুক, বৃষ্টি পড়ছে পড়ু, ও আসুক ঝোড়ো হাওয়া, আজকে না হয় বেহিসেবি হলো চাওয়া পাওয়া, আজকে না হয় বেহিসেবি হলো চাওয়া পাওয়া।
তারা হয়ে গেলাম আরো কাছে পেতে পাগল পারা হয়ে গেলাম। আজকে না হয় তোমার চোখে তারা হয়ে গেলাম আরো কাছে পেতে পাগল পারা হয়ে গেলাম। অন্তর ছুঁয়ে অন্তর দিয়ে অন্তরে গান গাওয়া, অন্তর ছুঁয়ে অন্তর দিয়ে অন্তরের গান গাওয়া। মেঘ ডাকছে ডাকুক, বৃষ্টি পড়ছে পড়ুক, আসুক ঝোড়ো হাওয়া। আজকে না হয় একটু বেশি হলো চাওয়া পাওয়া, আজকে না হয় এলো মেলো হলো চাওয়া পাওয়া। মেঘ ডাকছে ডাকুক, বৃষ্টি পড়ছে পড়ুক, ও আসুক জোড়ো হাওয়া। আজকে না হয় বেহিসেবি হলো চাওয়া পাওয়া, আজকে না হয় এলো মেলো হলো চাওয়া পাওয়া। বাবা মা তানিয়া মুন্না তোমাদের কবরের কসম একটা একটা করে সব কটাকে খুন করব আমি। আমার ভয় করছে রানী, ও শুধু জ্বর কমছে না। হ্যাঁ তাই তো, ওকে হাসপাতালে নেওয়ার দরকার। বুবু কি হয়েছে বুবু? লাবু ধর ধর, ওকে ধর, হাসপাতালে নিতে হবে। আপনাকে বড় কষ্টের মধ্যে ফেললাম তাই না? হ্যাঁ, দারুণ কষ্ট। আপনারও নিশ্চয়ই মনে হচ্ছে কোথাকার কোন মেয়েকে বাঁচাতে গিয়ে আহত হয়ে এখন হাসপাতালে দিন কাটাতে হচ্ছে, তাই না? না না, সে তো আমার জন্য ফরজ ছিল। সেটা যদি আপনার জন্য ফরজ হয়ে থাকে তাহলে এটাও আমার জন্য ফরজ। জনাব, মেয়েরা জন্ম থেকেই সেবিকা, আমি নতুন কিছু করছি না। তবু আমার মাকে যদি আমার মাকে যদি আপনি একটা ফোন করে দিতেন। কি বুদ্ধি! টেলিফোন করে জানাই আপনার ছেলে মাথা ফাটিয়ে হাসপাতালে, তারপর এই খবর শুনে ওদিকে ওনার যদি কিছু হয়ে যায়। তা ঠিক, তবে কোনো তবে টবে নয়, চুপ করে শুয়ে থাকুন। তা না হলে সেই কড়া নার্সকে ডাক দিব এক্ষুনি। না 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 প্লিজ, ওই সিস্টারটা না খুব বদমেজাজি। তার চেয়ে আমার মেজাজটা সহ্য করা নিশ্চয়ই ভালো। অতএব মুখ বন্ধ চোখ বন্ধ। মুখ বন্ধ করছি, কিন্তু চোখ খোলা রাখি। ভাবছি হাসপাতাল জায়গাটা বড় অদ্ভুত। এখানে এলে বোঝা যায় মানুষ কত অসহায়। এজন্যই তো একজনকে আরেকজনের সহায় হতে হয়। আপাতত একটু অসহায় হয়ে থাকুন, আমি হোস্টেলে টেলিফোন করে খবর দিয়ে আসি। হঠাৎ যদি ভাইয়া খুঁজতে আসে তাহলে খোঁজ না পেয়ে অস্থির হয়ে উঠবে। সময় মতো যে নিয়ে এসেছেন এটাই ভাগ্য। ইনফেকশন হয়ে গেছে, আর 2-4 দিন এভাবে থাকলে হাতটা কেটে ফেলতে হতো। এখন ভালো হবে তো? হ্যাঁ, জখম বেশ বড় হলেও মারাত্মক নয়, তবে অবহেলা করলে সামান্য রোগও কঠিন হয়ে যায়। এখন সম্পূর্ণ বিশ্রাম, নড়াচড়া করা একদম নিষেধ। জি মা, তোমরা ওর কাছে একটু থাকো, আমি ঘরে যাচ্ছি। টাকা নিয়ে ওর জন্য কিছু জিনিস কিনে আনতে হবে। বউ আমি আসবো। না লাবু, তুই ওর কাছে থাক। খারান কোথায় যান? এই যে মহারানী, কোথায় দিয়ে আইলেন? আরে শালা, এই তো আসলেই রানী। এরেজিগা ওস্তাদ, এ নিশ্চয়ই ওই নয়া মাস্তানের ঠিকানা জানে, খবরও জানে। এই, কি রে? আহা মহাজন, পরে সুন্দর জিনিস, আগে চোখ ভরে দেখতে দাও। এই হানে কি চাও? চাইতেছিলাম অনেক কিছু, অহন মনে হইতেছে অনেক কিছু তো হইব না, সব কিছু চাই, সব। আমার বাজে আলাপের সময় নাই, ঘরে রুগী। রুগী? আপনি রুগী? আরে হের মায় হইবে, হে তো 2 রায় তো অসুখ লইয়াই থাকে।
বুড়ির কি কিসমত, এমন সুন্দর জিনিসের সেবা যত্ন পাইতেছে। কথা বলছে তা আমারও একটু সেবা দরকার। বড় একজন মানুষ তোমার নাম সুপারিশ করছে, জননেতা আশরাফ খান। আমার দলে কাম করার জন্য। তোমারে আমার খুব পছন্দ হয়েছে। ওইসব বাজে ধান্দা আমি ছাইরা দিছি। যেই কথাটা কইলা না, ওইটা আর কেউ কইলে এতক্ষণ জিব্বাটা আমার হাতে থাকতো। এই কামাইল্লা মাস্তানের মুখের কথাই হুকুম, শুধু তুমি বইলাই হুকুম মুলতবি রাখলাম। 7 দিন, এর মধ্যে আমার আখড়ায় গিয়া কামে যোগ না দিলে জবরদস্তি উঠা লয়া যাবো। আরে ওস্তাদে আমার কামের কি হইলে? ওই চুপ, ওইসব পরে দেখা যাইব। হ্যাঁ, এই রানী এখন রানীর মতোই এখানে থাকবে, কেউ যেন ঝামেলা না করে। আমার কথাটা মনে রাখো। 7 দিন। আয়, রানীর দেখিয়ে তো ভুল করলাম। আল্লাদ আমারে ভয় দেখায়, এই রানীরে ভয় দেখায়, সাহস কত! আমি এখানে কেন? কবে এলাম? 3 দিন। তোমার কাঁপুনি থামাতে পারিনি, মানে জ্বর কম ছিল না বলে হাসপাতালে এনেছি। ডাক্তার বলেছে সময় মতো হাসপাতালে আনতে পেরেছি বলে এ যাত্রায় বেঁচে গেছো, নইলে হাতটা হয়তো। না আরে না রানী, না। এই সামান্য জখম নিয়ে আমি 3-4 দিন বিছানায় পড়ে আছি। রবি, রানী, এ জখম কিছুই না, এর চেয়েও কোটি কোটি গুণ বড় জখম আমার বুকের মধ্যে আগুনের মতো দগদগ করছে। একদল শয়তানকে খুন না করা পর্যন্ত সেই জখম কিছুতেই শুকাবে না। খুন? না না রবি, তুমি অন্যায়ের প্রতিবাদ করো, অত্যাচার দেখলে ঝাঁপিয়ে পড়ো, সব ঠিক আছে, কিন্তু মানুষ খুন করার মতো পাপ তুমি করতে পারবে না, কিছুতেই না। ওরা মানুষ নয় রানী, জানোয়ার, নীচ, ইতর, একদল খেপা কুকুর। ওই কুকুরের দল আমার মাসুম ভাইটাকে খুন করলো, আমাকে বেঁধে রেখে আমারই চোখের সামনে খুন করলো আমার মাকে, আমার বাবাকে, আমার ফুলের মতো কিশোরী বোনকে ওই কুকুররা ছিঁড়ে কুড়ে অত্যাচার করে মেরে ফেললো। রবি, বলো রানী, বলো, সেই কুত্তাদের বেছে বেছে খুন করা কি আমার অপরাধ? রবি, আমি জানতাম না রবি, এত বড় ব্যথা বুকে নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ। আমাকে তোমার সাথে নাও রবি, কারণ তোমার আমার পথ একই। না রানী, পারবে না, আমার এই পথ বড় কঠিন। আমার পথ সহজ নয় রবি। না রানী, তুমি যা করেছো, আমি যা করেছি তা পেটের দায় নয় রবি। আমিও এক স্মাগলার, খুনির খোঁজে এই স্মাগলিং এর পেশা বেছে নিয়েছি। রানী, রবি, সেই খুনি স্মাগলার আর কেউ নয়, আমারই বাপ। বাপ নয়, সে এক জীবন্ত পাপ। আমার 6 বছর বয়সের সময় এক রাতে। ওঠ, তাড়াতাড়ি রানীরে ওঠা। অহনি আমগরে বাড়ি থেকে পালাইতে হইব। কেন, কি হয়েছে? আরে আমার পিছনে পুলিশ, আমার নামে হুলিয়া জারি হয়েছে, অহনি গা টাকা দিতে হইব। চল। আরে রানীরে ওঠা, রানী ওঠ না, ওঠ, চল 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 চল। আয় মা, আয় আয়, তাড়াতাড়ি আয়। না, আমি এবার আর তোমাকে যেতে দেব না। আমি তোমাকে মিনতি করছি, তুমি পুলিশের হাতে ধরা দাও, অপরাধ স্বীকার করো। আরে তোর কি মাথা খারাপ হইছে? ধরা পড়লে কমপক্ষে 14 বছরের জেল, কেউ তগরে শান্তিতে থাকতে দিব না। একবার ভাবছস তোর কি হইব, আমার মাইয়াটার কি হইব? তা হোক বাবা, 14 বছর একদিন শেষ হবে, সেদিন তুমি সব অপরাধ থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসবে। এত পাকনা কথা কবি না, চল। না, আমার জান থাকতে আমি তোমাকে পালাতে দেব না। এই অপরাধের পথ থেকে আমি তোমাকে ফেরাবই। শেষবারের মতো কইতাছি সইরা যা। না, আমার জান থাকতে না। তাইলে তোর জানটাই যাক। মা আমার মরতে মরতে বেঁচে গেছে, গলা থেকে পেট পর্যন্ত লম্বা ক্ষত চিহ্নটা মা আড়াল করে রাখে। আর বাপ
বাপ নামে সেই পাপটা আজও নিখোঁজ। এতদিনে একবারও তার দেখা পাওনি? না, কিন্তু খুঁজে আমি তাকে বের করবই। কি নাম তার? তাকে দেখলে চিনবে? ওবেদ গুন্ডা। ওবায়দ আলী নামে সেই জানোয়ারটাকে লোকে ওবেদ গুন্ডা নামে ডাকতো। চেনো নাকি এই নামে কাউকে? না। আমার কথা তো শুনলে, কিন্তু তুমি প্রতিশোধ নেবে কার উপর? আসফ খান, জননেতার মুখোশধারী শয়তান কুত্তা আসফ খান। আসফ খান? অনেক বড় একজন মানুষ তোমার নাম সুপারিশ করছে, জননেতা আসফ খান। রবি, সেদিন এক গুন্ডা আমাকে তার দলে কাজ করার হুকুম দিতে এসেছিল। সে বলেছিল জননেতা আসফ খান তাকে আমার কথা বলেছে। কি কি বলছো? কে সে? কামাইল্লা মাস্তান। সে আমাকে 7 দিনের সময় দিয়ে গেছে। এর মধ্যে আমি যদি না যাই তাহলে সে আমাকে তুলে নিয়ে যাবে। তুলে নিয়ে যাবে? আসুক কুত্তা, ওর গায়ের চামড়া দিয়ে তোমার জুতা বানিয়ে দেব। না রবি, না, ওকে আসতে হবে না, আমি যাব। আমি ওর দলে কাজ করব। কি বলছো তুমি? হ্যাঁ, ওখানে কাজ করলে আসফ খানের সমস্ত খবর জানতে পারবো, যা তোমার কাজে লাগবে। এরপর ওই মাস্তানদের সাথে কাজ করতে করতে হয়তো আমার আসামির খোঁজ আমি পেয়ে যাব। সত্যি সত্যি তোমার আর আমার পথ এক হয়ে যাবে। কিন্তু একদল গুন্ডা মাস্তানের হয়ে কাজ করবে তুমি কোন ভরসায়? তোমার ভরসায়। হ্যাঁ, তোমার ভরসায়। আহা ছাড়ো না, আমার ছক্কা পড়েছে। আমি বলছি ছক্কা পড়েনি। আমি বলছি আমি পড়েছে। বলছি পড়েনি। আহা আমি বলছি তো। হ্যাঁ, এইবার ছক্কা পড়েছে। সত্যি বলছি, এখন গুটি তোমার হাতে। তুমি যেদিকে চাল দেবে সবকিছু সেদিকেই যাবে। জি না, আমার হাতে কিছুই নেই। ছক্কা পাঞ্জা যাই পড়ুক, আমি কিছুই করতে পারবো না। কেন? কারণ আমার সবকিছুর ভার আমার ভাইয়ার হাতে। কি হলো? ভাইয়ার ইচ্ছার বাইরে আমি এক পাও চলতে পারবো না। এই যে এত দূর চলে এসেছো, এর কি হবে? এ তো সবটাই অ্যাক্সিডেন্ট। ভাইয়া হাসপাতালে বলে মিথ্যে টেলিফোন করলো। পথে একদল গুন্ডা আমাকে তুলে নিয়ে যাচ্ছিল। তুমি যাও, আমি একটু পরে আসছি। কারা ওরা? পরে বলবো, এখন যাও। আচ্ছা, চল চলো বাবু। চল। তুমি কোথা থেকে ছুটে এসে আমাকে বাঁচালে, কিন্তু নিজে এমন আহত হলে যে। আমাকে হাসপাতালে আনতে হলো। আর এই হাসপাতালের ঘরটাতে দুজন অচেনা মানুষ, একজন আরেকজনের উপর নির্ভর করতে শিখলাম। দুজন দুজনকে ভালোবাসলাম। ভালোবাসা? না, মানে ভালোবাসা ভালো নয়। হ্যাঁ, ভালোবাসো না তুমি? বলো, ভালোবাসো না তুমি? বলো। বাসি। কি হলো? কিছু না, তুমি একটু থাকো, আমি এক্ষুনি আসছি। কোথায় যাবে? টেলিফোন করতে। আজ ভাইয়া আমার খোঁজে হোস্টেলে আসতে পারে। কি করে বুঝলে? আমার মন বলছে। ও আচ্ছা, ঠিক আছে। ভাইয়া, আমি তোমার অ্যাক্সিডেন্ট। আমি সব শুনেছি রে। ছেলেটি কে? ওর নাম সোহেল, পুলিশ ইন্সপেক্টর। চট্টগ্রাম থেকে বদলি হয়ে এখানে এসেছে, এখনো জয়েন করতে পারেনি। তাড়াতাড়ি সুস্থ হয়ে জয়েন করুক। ভাইয়া না, বলছি ছেলেটাকে আমার ভালোই লাগলো। তবু আরো কিছুদিন আমাকে দেখতে দে। আমি চাই না যে তুই কোনো ভুল করিস। শোন, ও সুস্থ না হওয়া পর্যন্ত তুই হাসপাতালেই থাকবি। ভালো কথা, আমাকে যে কথা দিয়েছিলি তা মনে আছে তো? হ্যাঁ ভাইয়া, ও বহুবার প্রশ্ন করেছে। আমি বলেছি তুমি বাইরে থাকো, মাঝে মাঝে এখানে আসো। বেশ করেছিস, বেশ করেছিস। কোনো কথাই এখন ওকে জানানোর দরকার নেই। যা, বেচারা একা আছে। তুমি কোথায় যাবে ভাইয়া? আমি অনেক দূরে যাব রে। আমার পথ যে অনেক লম্বা।